দেখলেন তো, একজন ভারতের ক্ষতি করতে গিয়ে নিজের দেশটাকে ভরাডুবি করে দিল। কার কথা বলছি আশা করি বুঝতে পারছেন। সারা বিশ্বের মধ্যে টপ ইকোনমিক কান্ট্রি হিসেবে পরিচিত আমেরিকায় এখন নিজেরাই অর্থ সংকটে। 2018 পর ফের আরও একবার শাটডাউন পরিস্থিতির মুখে পড়ল আমেরিকা এবং এখনও তা চলমান। তবে এই শাটডাউনের অর্থ কি? এই সময় কেনই বা এই শাটডাউন? এর পিছনে লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের কোন গোপন খেলা? এবং এই শাটডাউন আমেরিকার ইকোনমির ওপর কি প্রভাব ফেলতে চলেছে? এই সকল বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। নমস্কার, টকে টিভি আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৈশাখী। আমেরিকায় এই সময় এই শাটডাউনের মূলত অর্থ হলো এই সময় বিভিন্ন জরুরি কাজ কিংবা পরিষেবার ওপর ব্যয় করার মতো টাকা নেই আমেরিকার কাছে। তবে কিভাবে বা কেন আমেরিকায় এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলো তা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে আমেরিকার পলিটিক্যাল সিস্টেমের বিষয় একটু গোড়া থেকে। আমেরিকার রাজনৈতিক এবং অর্থনৈতিক পলিসি বা সিস্টেমের সঙ্গে যদি আমাদের ভারতীয় সিস্টেমকে কম্পেয়ার করে দেখি, আমরা জানি ভারতের অর্থবর্ষ অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 1 এপ্রিল থেকে শুরু করে পরের বছরের 31 মার্চ পর্যন্ত চলে। অন্যদিকে আমেরিকায় ফিনান্সিয়াল বাজেট শুরু হয় 1 অক্টোবর থেকে এবং একদিন আগেই আমেরিকার বাজেট পেশ করা হয় এবং বাজেট পেশ করার পর 1 অক্টোবর থেকেই বাজেট অনুযায়ী সেখানে বিভিন্ন কাজকর্ম পরিচালিত হয়। ভারতে যেমন বাজেট পেশের ক্ষেত্রে লোকসভারই প্রাধান্য বেশি, এর মধ্যে রাজ্যসভার কোনো রোলই থাকে না শুধুমাত্র সহমত পোষণ করা ছাড়া। তবে এক্ষেত্রে আমেরিকার নিয়মটা একটু অন্য। আমেরিকায় বাজেট পেশের ক্ষেত্রে আমেরিকার লোকসভা ও রাজ্যসভার মতো থাকা দুটো সদন, যথাক্রমে হাউস অফ কমন এবং হাউস অফ সেনেট, এই দুই পক্ষেরই মতামত সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যেমন বাজেট পেশের ক্ষেত্রে রাজ্যসভার খুব একটা বেশি প্রাধান্য থাকে না, কিন্তু আমেরিকায় সেনেটের 60% ভোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভারতে যেমন বিভিন্ন ধরনের রাজনৈতিক পার্টি বা দল আছে, তেমন আমেরিকাতেও বিভিন্ন পার্টি থাকলেও মূলত দুটো পার্টিকেই প্রধান পার্টি হিসেবে ধরা হয়। এক ডেমোক্রেটস, দুই রিপাবলিকানস। এখানে ডেমোক্রেটস পার্টির মুখ হিসেবে জো বাইডেনকে আমরা জানি এবং রিপাবলিকানসের তরফ থেকে ডোনাল্ড ট্রাম্পকে। ভারতে যে নিয়মে বাজেট পেশ হয় সেক্ষেত্রে যেই দল প্রধান ক্ষমতায় থাকে সেই সরকারের বাজেট খুব সহজেই পাশ হয়ে যায়, কিন্তু লোকসভাতেও যদি বাজেট পাশ না হয় তাহলে ধরে নেওয়া হয় সেই সরকার পড়ে যাবে। অপরদিকে আমেরিকায় হাউস অফ কমন এবং হাউস অফ সেনেট রয়েছে। সেনেটকে আমেরিকার রাজ্যসভা বলা হয়। বাজেট পেশের ক্ষেত্রে যখন সেনেট পর্যন্ত বাজেট পৌঁছায়, এর মধ্যে থাকা 100 সদস্যের মধ্যে মেজরিটিতে রয়েছে ট্রাম্পের দল রিপাবলিকান, অর্থাৎ সেখানে 100টা সিটের মধ্যে রিপাবলিকানদের রয়েছে 53টি সিট। তবে বাজেট পাশ করার জন্য প্রয়োজন 100-র মধ্যে 60%, অর্থাৎ 60টি ভোট। সুতরাং বাজেট পাশ করার জন্য ট্রাম্পের দল রিপাবলিকানদের প্রয়োজন জো বাইডেনের দল ডেমোক্রেটিকদের সদস্যের ভোট। এর মধ্যে নির্দল দল থেকে রিপাবলিকানরা দুটো অলরেডি পেয়ে গিয়েছে, অর্থাৎ তাদের ভোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে এখন 55টি। কিন্তু বাজেট পাশ করার ক্ষেত্রে এখনও প্রয়োজন অপোজিশন পার্টির তরফ থেকে আরও 5টি ভোট। তবে অপোজিশনের এই 5টি ভোট না পাওয়ায় সমস্যা তৈরি হয়েছে আমেরিকায়। ভারতে যেমন বিল পাস না হলে সেই সরকার পড়ে যায়, আমেরিকায় সেটা হয় না। এক্ষেত্রে আমেরিকার রাষ্ট্রপতির শাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই মুহূর্তে যেহেতু ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট, তাই বাজেট পাস করার ক্ষেত্রে তার পাওয়ার বজায় থাকছে রাষ্ট্রপতি হিসেবে। আর আমেরিকায় এই মুহূর্তে হওয়া শাটডাউনের দোষ বা দায়ভার সম্পূর্ণভাবে সহজেই তিনি অপোজিশনের ঘাড়ে ফেলে দিচ্ছেন। এই সময় আমেরিকায় বিভিন্ন জরুরি বিভাগ বা পরিষেবা ছাড়া অন্য কাজকর্ম প্রায় একেবারেই বন্ধ থাকছে। এর ফলে আমেরিকার বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মচারীদের ছুটিতে রাখা হয়েছে এবং তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন অফিসও বন্ধ রাখা হয়েছে। ফলত সেখানকার কর্মচারীদের রুজি রোজগারের ওপর এর বড়সড় প্রভাব পড়তে চলেছে। আরও একটা বড় খবর হলো, মার্কিন সরকারের তহবিলের অভাবের কারণে নাসা তাদের কার্যক্রম বন্ধ রেখেছে বলে জানা যাচ্ছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত
পর্যন্ত এটা বন্ধ থাকবে। প্রায় 15,000 নাসা সায়েন্টিস্টকে সাময়িক ছুটিতে রাখা হয়েছে। সেই সাথে এই মুহূর্তে সেখানকার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। এখানে মজার ব্যাপার হলো আমেরিকা শাটডাউন করালো ট্রাম্প, আর দোষ গিয়ে পড়লো অপোজিশন পার্টির ওপর। তার কারণ যেহেতু তারা বাজেট পাশের ক্ষেত্রে ওই 5টি ভোট দেয়নি, সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা রাজনৈতিক খেলা চলছে। আর গোটা বিশ্বের সঙ্গে ট্যারিফ লড়াইয়ের পর এবার নিজের দেশের মধ্যেই রাজনীতি করতে শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আমেরিকায় শাটডাউনের ফলে সেখানকার বহু মানুষ কাজ হারাতে পারে। ইতিমধ্যে শাটডাউন চলাকালীন 34,000 অ্যাক্টিভ ডিউটি এমপ্লয়িজ এবং 25,000 ফেডারেল এমপ্লয়িজদের লম্বা ছুটিতে পাঠানো হয়েছে। সেই সাথে ভেটারেন সার্ভিস, সোশ্যাল সিকিউরিটি, ফুড ইন্স্যুরেন্স, ডিজাস্টার রিলিফ, হাউজিং, স্মল বিজনেস এই সমস্ত কিছুই বন্ধ হতে পারে আমেরিকায়। এক্ষেত্রে ট্রাম্পের রিপাবলিকান ও বাইডেনের ডেমোক্রেটিক পার্টির মধ্যে বিস্তর মতবিরোধ শুরু হয়েছে। বাইডেনের পার্টির দাবি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ফান্ড চাই, অন্যদিকে ট্রাম্পের দলের দাবি জো বাইডেনের পার্টি অবৈধ অনুপ্রবেশকারীদের বাড়তি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে এই মুহূর্তে আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামো এক প্রকার বলতে গেলে ধসে পড়েছে, আর ক্রমশ আরও খারাপ পরিস্থিতির মুখে পড়তে চলেছে আমেরিকা। আপনার কি মনে হয় এই পুরো ব্যাপারটাই নিছকই কাকতালীয়, নাকি এর পিছনে কাজ করছে আমেরিকার অভ্যন্তরীণ পলিটিক্যাল কোনো গেম প্ল্যান? এ বিষয়ে আপনার মতামত জানান কমেন্ট করে। সেই সাথে জানাতে ভুলবেন না আমেরিকার শাটডাউনের প্রভাব কি ভারতের ওপরও পড়তে চলেছে। আপনার মতামত জানান কমেন্ট করে।